জানতে চাই, জানাতে চাই। আজকে আমার সাথে যুক্ত রয়েছেন দেশের একজন খ্যাতিমান চিকিৎসক, বার্ন প্লাস্টিক সার্জন ডাক্তার মেহেরুন্নেছা। ম্যাডাম, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা জানি যে প্লাস্টিক সার্জারি, অনেকেই বলি, অনেকেই প্রশ্ন করি, এই প্লাস্টিক সার্জারিটা কি, আর এই প্লাস্টিক সার্জারিতে কি প্লাস্টিক ব্যবহার করা হয়? আমরা জানতে চাইবো ম্যাডামের কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন আমাকে। হ্যাঁ, অনেকেই আমাকে বা অনেক প্লাস্টিক সার্জনদের কাছে যে রোগীরা এই কোয়েশ্চেনটা করে যে ম্যাডাম, আমার রোগীর যে প্লাস্টিক সার্জারি করবেন, এটা কি কোনো প্লাস্টিক ইউজ করবেন? তো ব্যাপারটা হচ্ছে সেরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে প্লাস্টিক সার্জারির মধ্যে অনেক ধরনের সার্জারি রয়েছে, যেমন বার্ন সার্জারি, হ্যান্ড সার্জারি, মাইক্রো সার্জারি। তার মধ্যে কসমেটিক সার্জারির একটা প্লাস্টিক সার্জারির অংশ। তো আমরা যেটা করে থাকি প্লাস্টিক সার্জারির মধ্যে, যখন আমরা করবো প্লাস্টিক সার্জারি, ওখানে আমাদের যেটা মেন, আমাদের যদি মেডিকেল ভাষায় বলি, তাহলে প্লাস্টিক সার্জারি মিনস রিকনস্ট্রাকশন, রেস্টোরেশন অ্যান্ড অ্যাসেসিস। তার মানে হচ্ছে একটা রোগী যখন আমাদের কাছে আসবে কোনো একটা শরীরের ডিফর্মিটি নিয়ে বা কোনো একটা ক্ষত নিয়ে, তখন তার ওই ক্ষত অংশটাকে পুনর্গঠন করা, সেই ক্ষত অংশের যে ফাংশনাল ক্ষতিটা তার হলো সেটাকে আবার তার পুনরায় ফিরিয়ে দেয়া এবং তার ওই যা অংশটা একটা অ্যাস্থেটিক আউটকাম তৈরি করে দেওয়াটাই হচ্ছে প্লাস্টিক সার্জারি। প্লাস্টিক ব্যবহার করতে হয় কিনা? না, প্লাস্টিকের তো এখানে কোনো কাজই নেই। কিন্তু এটা নাম প্লাস্টিক সার্জারি, বাট এটাতে কোনো প্লাস্টিক নামের কোনো কিছু, মানে কোনো প্লাস্টিক ব্যবহার করা হয় না। ধন্যবাদ আপনাকে। সেবা নিন, সুস্থ থাকুন, রোগ প্রতিরোধ করুন।